রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শুক্রবার ভোর 3:30 ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকার 10 নং সেক্টরের এই আবাসিক ভবন। এ বিস্ফোরণে দগ্ধ হন অন্তঃসত্ত্বা নারী, 2 শিশুসহ মোট 10 জন। 4তলা ভবনের 2য় তলায় পরিবার নিয়ে বসবাস করা রুবেলের বাসায় সপরিবারে বেড়াতে এসেছিলেন তার চাচাতো ভাই এনায়েত। বিস্ফোরণে দগ্ধ হন তারাও। দুর্ঘটনা যার দখল রয়েছে আমার শালা সম্বন্ধী নিষ্পত্তি, মানে শালার বউ আর ওই আমার ভাইরা আর যে মেয়ে আছে একজন আমার মেয়ে। এক ফ্যামিলিরই ভাই বোন এখানে আছে যারা সব দিয়ে একসাথে মনে করেন যে দগ্ধ হয়ে গেছে। এখন কি থেকে কি হয়েছে এটা ইনভেস্টিগেশন করার পর বোঝা যাবে। শুনলাম মেয়ের অবস্থা অনেক খারাপ, মানে ইট যে ভাঙছে না, ভাঙে জোরে এর উপরে পড়ছে, এই কারণে আগত বেশি হয়েছে মাথায়। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান দগ্ধদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেরই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। তো সেই অনুযায়ী আমরা যার যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রোভাইড করেছি। 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। প্রাথমিকভাবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি, তবে অনেকের ধারণা গ্যাস লাইনের লিকেজ থেকে হতে পারে এই দুর্ঘটনা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।